আরিয়ার ভুল ধারণা ভাঙতে এবার সৌম্যর সাথে আরিয়ার বিয়ে দিল শুভ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকই দেখতে পাবো গৃহপ্রবেশের পরবর্তী পর্বে। আরিয়া সৌম্যর মন পাওয়ার জন্যই সুন্দর করে শাড়ি পরে হাজির হয় কলেজে। তবে সেখানে এসে সৌম্যর কাছাকাছি আসতেই সৌম্য অবাক হয়ে যায়। হঠাৎ করে এরকম একটা পরিবর্তন আরিয়ার কোনোভাবেই মেনে নিতে পারে না। সকলেই অবাক হয়ে আরিয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই আরিয়া একটা অদ্ভুত কাণ্ড করে বসে। হঠাৎ করেই সে সৌম্যকে প্রপোজ করে বসে সকলের সামনে। কিন্তু সৌম্য স্পষ্টভাবে জানিয়ে দেয় তার মতো মেয়েকে তার কোনোদিনও পছন্দ না। তার জন্য তার মনে কোনোদিনও কোনো ফিলিংস আসেনি। এতে করেই রাগে অভিমানে সেখান থেকে ছুটে বেরিয়ে যায় আরিয়া। তার বন্ধুরা কোনোভাবেই তাকে আটকাতে পারে না। অপরদিকে সাজ শুভর কথা মতো যখনই আরিয়ার উপর নজর রাখে তখনই হঠাৎ করেই দেখতে পায় যে আরিয়া কোথাও চলে গেছে, কিন্তু তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে করেই দুশ্চিন্তায় পড়ে যায় সাজ। হঠাৎ করে আরিয়ার কি হয়েছে, কোথায় বা গেল, কিছুই বুঝতে পারে না। তারপরেই ছুটে আসে শুভর কাছে এবং শুভকে সমস্ত কিছু খুলে বলে। এতে করে শুভ দুশ্চিন্তায় পড়ে যায়। শুভ তখন বলেছে ওই ছেলেটাকে একবার তুই ফোন করে দেখ, নিশ্চয়ই ও হয়তো কিছুটা জানে। এতে করে সাজ তখন সৌম্যকে ফোন করে। অপরদিকে দেখা যায় সৌম্য টিউশনি শেষ করে যখনই বাড়ি ফিরে যাবে ঠিক তখনই রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট অবস্থায় আরিয়াকে খুঁজে পায়। এতে করেই খুব অবাক হয়ে যায়। তার জন্য একটা মেয়ে ভাবে সুইসাইড করতে আসবে এটা কোনোভাবেই মানতে পারে না। সে একটু ঘাবড়ে যায়। ঠিক তখনই সাজ সৌম্যকে ফোন করে। সেই ফোন পেয়ে একটু ভয় পেয়ে যায়। ঠিক তখনই আরিয়ার কথা জিজ্ঞেস করলে সে চুপ হয়ে যায়। কিন্তু কি করবে বুঝতে না পেরে সাজকে তখন জানিয়ে দেয় যে সে আসলে আরিয়াকে খুঁজে পেয়েছে। আরিয়ার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে নিয়ে সে হসপিটালে যাচ্ছে। এতে করে যখনই শুভ এটা জানতে পায় তখন শুভ আদি তারা দুজনেই ছুটে আসে ওই হসপিটালে। সেখানে এসে জানতে পারে যে আরিয়ার তেমন কিছু হয়নি, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তখনই শুভ সৌম্যর সাথে আলাদা করে কথা বলে এবং সৌম্যকে জিজ্ঞেস করে কি হয়েছিল, আরিয়া হঠাৎ করে এরকম কেন সিদ্ধান্ত নিয়েছে। আমি যতদূর চিনি আরিয়া কোনোভাবেই এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে না, তাই তুমি আমাকে সত্যি করে বলবে। এতে করেই তখন আরিয়ার ব্যাপারে সমস্ত কিছুই খুলে বলে সৌম্য। এতে করে তখনই শুভ বুঝতে পারে যে আরিয়া মেয়েটা সত্যি সৌম্যকে কতটা ভালোবাসে। তখনই শুভ সমস্ত কিছু বোঝায় সৌম্যকে এবং বুঝিয়ে দেয় যে সে যদি আরিয়াকে সত্যিই বিয়ে করে সত্যি আরিয়া ভালো হয়ে যাবে। আরিয়া সত্যি তার কথা মতোই চলবে, সে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাবে। সে কি চায় না যে আরিয়া সত্যিকারের ভালোবাসা খুঁজে পাক, সে একজন ভালো মানুষ হয়ে উঠুক। এতে করে সৌম্য নিজের ধারণা পাল্টে ফেলে এবং সে সিদ্ধান্ত নেয় এবার সে আরিয়ার সাথে বন্ধুত্ব করবে এবং আরিয়ার সাথে সারা জীবন কাটাবে। তারপরের দিনে যখনই আরিয়া একটু সুস্থ হয়ে যায় ঠিক তখনই আরিয়াকে নিয়ে শুভ চলে আসে মন্দিরে এবং সেখানে এসেই দেখতে পায় যে সৌম্য আগে থেকেই বর বেশে সেজে আছে। এতে করে একটু অবাক হয়ে যায়। বারবার করে শুভকে জিজ্ঞেস করে আপনি এই সমস্ত কি করছেন, কিন্তু শুভ কোনো কথাই বলে না। আরিয়াকে নিয়ে খুব সুন্দর করে বউ সাজিয়ে দেয় আর বলেছে এবার আমি নিজের হাতে তোকে বিয়ে দেব। আমি জানি আমার ওপর তোর অনেক রাগ অভিমান জমা রয়েছে, কিন্তু আজকে আমি চাই তুই তোর ভালোবাসার মানুষটিকে তোর সবসময় কাছে পা। আর আমি তার জন্যই তোর সিদ্ধান্তে গুরুত্ব দিয়ে আমি সৌম্যর সাথেই তোর বিয়ে দিচ্ছি। সৌম্যর সাথে বিয়ে হবে এই কথাটা শুনেই খুব খুশি হয়ে যায় আরিয়া। প্রথমবারের মতো শুভকে জড়িয়ে ধরে আর বলে যে আপনি খুবই ভালো, এই প্রথম একটা ভালো কাজ করছেন। এই বলেই তখন বুঝতে পারে সে শুভকে জড়িয়ে ধরেছে, তার জন্য আবারও ছেড়ে দেয়। তখনই সৌম্যর কাছে আসে এবং তাদের বিয়ে হয়ে যায়। সিঁদুর পরিয়ে দেয় সৌম্য আরিয়াকে। তখনই সৌম্য শুভর ব্যাপারে সমস্ত কিছু জানা যায়। শুধুমাত্র শুভ তাকে বোঝানোর জন্যই সৌম্য রাজি হয়েছে আরিয়াকে বিয়ে করতে। অবশেষে দীর্ঘ 20 বছর পর নিজের মায়ের ওপর সমস্ত রাগ বিমান ভেঙে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই আরিয়ার সমস্ত ভুল ভাঙাতে যেন এবার সৌম্যর সাথে আরিয়ার বিয়ে দেয় শুভ? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।